আপনি যদি বাড়িতে বসেই বাইরের টেস্টি খাবার খেতে চান তো এই রেসিপিটা একদম আপনার জন্য। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সবার খুব পছন্দের স্ন্যাক্স স্প্রিং রোল, তাও আবার চিকেন স্প্রিং রোল। এই খাবারটা আমাদের অনেকেরই খুবই পছন্দের। মোস্ট পপুলার চিকেন স্প্রিং রোল বাড়িতে কিভাবে বানানো যায় আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। যেহেতু চিকেন স্প্রিং রোল, চিকেন তো লাগবেই, বোনলেস চিকেন দিয়েই স্প্রিং রোলটা হয়। তো এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে পরিষ্কার করে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, মানে যতটা ছোট পিস করা যায় আর। তবে মিক্সিতে দিয়ে কিন্তু একদম পেস্ট করে নেবেন না, খেতে গিয়ে এক একটা চিকেনের পিস মুখে পড়বে, সেটা বেশ ভালো লাগে। তো এখন কিছু মশলা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 টিস্পুন মরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এর সাথেই দিয়ে দিয়েছি 1 টিস্পুন ডার্ক সয়া সস। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রাখছি। ও আচ্ছা, লবণ তো দিতে হবে, তো লবণ কিন্তু একটু দেখে দেবেন। সয়া সসে কিন্তু বেশ ভালো পরিমাণে লবণ থাকে। লবণটা মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট। এই সময়ে আমি সবজিগুলো কেটে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ। সবজিগুলো আমি লম্বা করেই কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম, 3 চামচ রিফাইন্ড তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, আর মাংসটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যদিও মাংসটা ছোট ছোট করে কাটা আছে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তবুও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নিলে মাংসটা খুব সফট হয়ে থাকবে। তো 5 থেকে 7 মিনিট রান্না করার পর সবজিগুলো একে একে দিয়ে রান্না করতে হবে, মানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপি। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বেশি বা কম নিতেই পারেন। সব সবজিগুলো মিশিয়ে নেবার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এটা স্প্রিং রোল, স্প্রিং অনিয়ন তো অবশ্যই দিতে হবে। বেশ অনেকটা পরিমাণে স্প্রিং অনিয়ন কুচি দিয়ে মিশিয়ে নিলাম। যদিও চিনি দেওয়াটা কিন্তু একদমই জরুরি নয়, তবুও টেস্ট ব্যালেন্স রাখতে আমি অল্প চিনি দিলাম। সাথে 1 টিস্পুন ভিনিগার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এদিকে অন্য বাটিতে আমি 2 চামচ জল নিয়েছি, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি দিয়ে দেব সবজিতে। এই পুরটা ঠান্ডা হয়ে যাবার পর জল বেরিয়ে আসতে পারে। কর্নফ্লাওয়ার মেশানোর ফলে আর জল কাটতে পারবে না, পুরটা মাখামাখাও হয়ে থাকবে। সবজি দেওয়ার পর থেকে পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে। সব শেষে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে ফ্লেমটা অফ করে দিলাম। স্প্রিং রোলের পুর একদম রেডি। এবার আমাদের রোলের জন্য শিট বানাতে হবে। তার জন্য 2 বাটি ময়দার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, পরিমাণ মতো লবণ আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। নর্মাল জল, মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি ময়দাটা মেখে নিলাম। লুচি পরোটা করতে গেলে যেভাবে ময়দা মাখা হয় ঠিক সেভাবে ময়দাটা মেখে নিতে হবে। আর 10 মিনিট যদি ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর এই ডোটা আবার একটু আমি ডলে নিচ্ছি, আর তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লুচির সাইজের মতো করেই লেচিটা কেটে নিলাম। তো হাতেই গোল পাকিয়ে নিয়ে তারপর শুকনো ময়দা ছড়িয়ে লুচির মতো বেলে নিতে হবে। একে একে 5-6টা লুচি আমি বেলে নিলাম। লুচিগুলো বেলে নেবার পর এর একটা দিকে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রতিটা লুচিতেই সাদা তেল লাগিয়ে নিতে হবে। আর তেলটা লাগিয়ে নেবার পর শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এখানে কিন্তু আমি ময়দা দিইনি, এটা কর্নফ্লাওয়ার দিয়েছি। মানে যে দিকটা তেল লাগানো হয়েছে এই তেলের ওপরেই কিন্তু কর্নফ্লাওয়ারটা
স্প্রেড করে দিতে হবে। এরপর একটা লুচির ওপর আর একটা লুচি দিয়ে, তার ওপরে আরও একটা লুচি দিয়ে, এভাবে সব লুচিগুলোই একসাথে করে নেব। সব শেষে ওপরের লুচিটাতে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাতে কিন্তু এই রুটিগুলো আর ফুলে আসবে না। হালকা করে উল্টে পাল্টে বেলে নিলে সব রুটিগুলোই একই সাইজেরই হবে। এই দেখুন কত বড় রুটি হয়ে গেছে, নর্মাল রুটির থেকেও কিন্তু বড় সাইজের হয়েছে। এবার এই সব রুটি একসাথে ধরে চাটুতে দিয়ে সেঁকে নেব। তাওয়া আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, আর গরম তাওয়ায় এই রুটিগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে রুটিগুলো সেঁকে নিতে হবে। কিছুক্ষণ পর উল্টে দিতে হবে, আর উল্টে দেবার পরেই দেখবেন নিজে থেকেই ফুলে আসছে। এক একটা লেয়ার ফুলে এলে নামিয়ে নেব। তেল আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুবই সহজে কিন্তু ফুলে আসে এগুলো। হাতে একটু গরম লাগতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। লো ফ্লেমে রুটিগুলো সেঁকে নিলাম। খুব কড়া করে রুটিগুলো বানালে রোল কিন্তু আর ফোল্ড করা যাবে না। সবগুলো হয়ে গেলে এই রুটিগুলো হটপটে রেখে দেব, এতে কিন্তু রুটিগুলো একদম নরম থাকবে। এবার একটা বাটিতে ময়দা আর জল মিশিয়ে একটা ঘন ব্যাটার করে রাখলাম। অন্য বাটিতে দুটো ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন পুর ভরবো, তাই একটা সিট নিয়ে নিলাম। হটপটে রাখার ফলে সিটগুলো খুব নরম হয়ে গেছে, আর দেখুন কেমন পাতলা হয়েছে, আমার হাতের আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এবার এই রুটিগুলোতে আমি পুর ভরবো। এক একটা রুটি আমি প্লেটে নিলাম, আর যে স্টাফিংটা আমি করে রেখেছিলাম সেটা এক ধারে লম্বাভাবে দিয়ে দিলাম, আর তারপর একটা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পর এই রুটির ধারগুলোতে আমি ময়দার ব্যাটারটা লাগিয়ে দিলাম। তারপর একটু টাইট করে, মানে ভেতরে যেন একটু ফাঁকা না থাকে, সেইভাবে একটু টাইট করেই ফোল্ড করে নিলাম একদম শেষ পর্যন্ত। শেষে যদি একটু ফাঁকা থাকে তো ময়দার ব্যাটারটা একটু লাগিয়ে দিলাম। ময়দার এই ব্যাটারটা কিন্তু এখানে আটার কাজ করবে, মানে যখন আমি ভাজবো তখন কিন্তু আর খুলে যাবে না। আমার প্রথম স্প্রিং রোল কিন্তু তৈরি হয়ে গেছে। বাকি রোলগুলোও এইভাবেই গড়ে নেব। একটা সিটের একধারে পুর লম্বাভাবে দিয়ে একটু চেপে ভাঁজ করতে হবে, আর ধারটাতে ময়দার ব্যাটার লাগিয়ে নিতে হবে। ময়দার এই ব্যাটারটা এখানে আঠার কাজ করবে, মানে যখন এগুলো ভাজা হবে খুলে যাবে না। আমার স্টাফিং ভরা হয়ে গেছে। এবার ডিমের গোলায় আমি ডুবিয়ে নিলাম, আর ডিম থেকে তুলে একটু ওপর থেকে ধরে রাখতে হবে যাতে এক্সট্রা ডিমটা ঝরে যায়। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে পুরো স্প্রিং রোলটাতেই মাখিয়ে নিলাম। এভাবে বানিয়ে নিয়ে ফ্রিজে রাখতে পারেন, তবে এয়ারটাইট বক্সেই রেখে দেবেন। 4 থেকে 5 দিন পর ফ্রিজ থেকে বার করে ফ্রাই করা যেতে পারে। সবগুলো করে নেবার পর আমিও আজ সবগুলো ফ্রাই করব না, কিছুটা রেখে দেব ফ্রিজে। তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর খুব ভালো মতোই তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে স্প্রিং রোলগুলো ভেজে নেব। এটা কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগবে না, কারণ ভেতরের স্টাফিংটা কিন্তু আমাদের রান্না করাই আছে। জাস্ট এই রকম ভাজা কালার বা গোল্ডেন কালার চলে এলে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই রকম ঠান্ডায় গরম গরম স্প্রিং রোল যে কোনো সন্ধ্যের আড্ডা জমিয়ে দেবে। বাইরের কোটিংটা মুচমুচে, আর ভেতরে নরম স্পাইসি স্টাফিং। দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখবেন। বানানোর প্রসেসটা একটু লেন্দি হলেও বানানো কিন্তু খুবই সোজা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের লোভনীয় এই রেসিপিটি জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে নেবেন,
যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।